কাল বিকেলে দুষ্টু খাঁচা থেকে উড়ে নিম গাছে চলে গেছিলো। নিম গাছ থেকে নিম গাছের ডালে গেছে, তো ও তখন খাঁচা নিয়ে পড়তে গিয়েছিলো। আবার উড়ে কাঁঠাল গাছে এসে বসেছে। তো কাঁঠাল গাছে সে বিকেল থেকে রাত পর্যন্ত ছিল, দেখতে পাচ্ছিলাম। তো কাঁঠাল গাছের তলায় বসেছিলাম, লাইট মেরে দেখছি। তারপর ফোন জ্বেলে দেখতে পাচ্ছি। তার অনেকক্ষণ ওরকমভাবে দেখছিলাম, নজরে রাখছিলাম। তারপরে আর একটা সময় দেখতে পাচ্ছিলাম না। প্রচুর কষ্ট হচ্ছিলো যে দুষ্টু উড়ে চলে গেছে। তা মন খারাপ করছিলাম, কিছুই ভালো লাগছিল না। দুষ্টু কাছেই ছিল, কাছে লাগাই করে নড়াচ্ছিলাম। তারপর ও কাছে উঠে এরকম দেখছিল লাইট জ্বেলে, তাও খুঁজে পাচ্ছিল না। ডালগুলো একটা একটা করে দেখছিল। ভোরবেলা আবার সবাই মিলে ঘুমিয়ে যাই। ভোরবেলা উঠে এসে দেখি শিউলি গাছের ডালে আছে। তো শিউলি গাছের ডালে এরকম আসছে, কথা বলছে, ক্যাচার করছে, তারপর শীষ দিচ্ছে, কিন্তু নেমে আসতে পারছে না। দিয়ে ও লাঠি করে এরকম যেই সরিয়েছে, আর ওখান থেকে উড়ে মণিদের আম গাছে চলে গেছে। মণিদের আম গাছ থেকে নারকেল গাছে চলে গেছে, নারকেল গাছ থেকে আর একটা আম গাছে গেছে, শীষ দিচ্ছে, কাচর করছে, কিন্তু আসতে পারছে না সেখান থেকে। আর একটা ঠাকুমাদের বাড়িতে আম গাছে গিয়ে বসেছিল সকাল থেকে সেই দুপুরে ভাত খাওয়ার আগে পর্যন্ত। ঠাকুমাটা বলছে এরকম ওদের বাড়িতে এরকম ক্যাচর করে শব্দ করছে, ডাকছে, কিন্তু চুপ করে বসে আছে, বাড়ি আসতে পারছে না। তো আমি বারবার বলছি এরকম যাও দেখে এসো। তো আমার তো সারা রাত খুবই কষ্ট হয়েছে, কাঁদছিলাম। সকালেও তাই খুঁজে পাচ্ছি না, বারবার বলছি দেখে এসো। একবার এ গাছে যাচ্ছে, একবার ও গাছে উঠছে, একবার ও গাছে উঠছে, এরকম করছে দেখছি। রাত্রে 11টার সময় একবার গাছে উঠেছে, কাঁঠাল গাছে, আবার বিকেলবেলাতেও গাছে উঠেছিল। আবার সকাল হতে না হতে আবার একটা আম গাছে উঠেছিল, যখন আম গাছে তখন উঠে আবার সেখানে দেখেছে, সেখানেও পায়নি। তবে ওই ঠাকুমাদের আম গাছে যখন উঠেছে, ঠাকুমা দিয়ে ও দেখতে গেছে দুপুরবেলা ভাত খাওয়ার আগে, তখন ও দেখতে বেরিয়েছে যে দেখতে পাই কিনা। আর তখন ঠাকুমা ফোন করেছে যে আমাদের এখানে গাছে বসে আছে, পাখি ডাকছে। তখন ও আবার গেছে, গিয়ে আমাকে আবার ফোন করলো, বললো খাঁচাটা নিয়ে এসো। এই গাছের ডালে এই ধারে বসেছিল, তো এখান থেকে কিছুতেই আসছে না, ডাকছে, শীষ দিচ্ছে, চেঁচাচ্ছে, সব করছে, আসছে না। তখন যদি কিছু করে আবার ধরতে যদি উড়ে চলে যায়, তার জন্য ওদের ছাদে পাঁচিল দিয়ে উঠে ওদের ছাদে উঠে খাঁচাটা এরকম ধরেছে, আর তখন টুকটুক করে খাঁচার ভেতর ঢুকে গেছে। তো দেখো কীরকম বদমাইশ, কালকে বিকেল থেকে আজকে দুপুর পর্যন্ত আমাদের সবাইকে একদম ঘুরিয়েছে এই বদমাইশ মেয়েটা। ও খায়নি, আর আমরা তো খেতে পারছি না, এত কষ্ট হচ্ছে, শুধু কান্নাকাটি করছি, খুব কষ্ট হচ্ছিলো আমার। সবসময় যেহেতু ওকে নিয়েই থাকি। দেখো এখন ঘুম দিচ্ছি দুপুরবেলা ভাত টাত খেয়ে, আর বিকেল থেকে দুপুর পর্যন্ত গাছে শুধু ঘুরে বেরিয়েছে। না খেয়েছে, না কাউকে খেতে দিয়েছে, না কাউকে শান্তি দিয়েছে। এবার এ গাছ আর ও গাছ নিজেও করেছে, আর পাপাকেও এ গাছে ও গাছে ঘুরিয়ে বেরিয়েছে। বদমাইশ মেয়ে একটা, বাপরে কী কষ্ট দিয়েছে না, ওর জন্য আমি কত কষ্টটা পেয়েছি। মা বলছিল যে উড়ে গেছে যাক, কিন্তু নিজেই আবার ডাকছে যে দুষ্টু আয় ভাত খাবি।